আপনার কি সিটিং জব? আপনাকে কি স্টাডি করতে হয় সারাদিন 14 আওয়ার্স বসে? আপনি কি টায়ার্ড ফিল করেন? সিঁড়ি ভেঙে উপরে উঠতে আপনার কি খুব কষ্ট হয়? আপনি কি রানার্স? আপনার পায়ের মাসল কি উইক আছে? নমস্কার, ওয়েলকাম টু WL যোগা বেঙ্গলি। আপনাদের যাদের লোয়ার ব্যাক প্রচুর স্টিফনেস রয়েছে, আপনাদের মাসলস, আপনাদের থাই মাসলসে যাদের খুব প্রচুর পরিমাণে উইক এবং স্টিফনেস রয়েছে, আপনাদের ক্রস লেগস বসতে খুবই অসুবিধা হয়, আপনাদের যাদের প্রচুর পরিমাণে পা ঝিনঝিন করে বা পায়ে কোনো প্রকার পেইন হয়, আজকের ভিডিওতে দেখানো 10 মিনিটসের এই যোগা সিকোয়েন্সগুলো কিন্তু আপনারা অভ্যাস করবেন। আপনাদের যাদের হাঁটুর সমস্যা আছে, হাঁটুতে যন্ত্রণা হয়, আপনারা কিন্তু এই সিকোয়েন্সটা অভ্যাস করবেন না। প্রথমে আমাদের প্র্যাকটিস শুরু করার আগে আমরা মনটাকে কনসেন্ট্রেট করার জন্য প্রথমে 3 বার ব্রিথ নেব। ডিপ ব্রিদিং প্র্যাকটিস করব। ইনহেল ডিপলি, এক্সহেল কমপ্লিটলি। তারপর আমরা শুরু করব সূক্ষ্ম ব্যায়াম। প্রথমে সূক্ষ্ম ব্যায়াম করে আমাদের জয়েন্টসগুলোকে, মাসলগুলোকে রেডি করে নেব, যাতে করে যোগা পশ্চার প্র্যাকটিস করার সময় কোনো রকম ইনজুরিস হওয়ার চান্সেস না থাকে। প্রথমে আমরা নেক জয়েন্ট দিয়ে শুরু করব। তো এটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করব। আমরা প্রথমে 5 টাইমস দিয়ে শুরু করব। এরপর আমরা ধীরে ধীরে রিস্ট জয়েন্টটাকে ফ্রি করব। ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। দেন আমরা শোল্ডার জয়েন্টসকে ফ্রি করব। এইভাবে আমরা প্রত্যেকটা জয়েন্টসকে স্টেপ বাই স্টেপ ফ্রি করে নেব। আমার সূক্ষ্ম ব্যায়াম কীভাবে শুরু করতে হয় তার জন্য একটি 4 মিনিটসের আলাদা ভিডিও আপলোড আছে। আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে গিয়ে আপনারা সূক্ষ্ম ব্যায়ামটা দেখে নেবেন। এখানে এরপর আমরা স্পাইনটাকে একটু টুইস্ট করে নেব, স্ট্রেচ করব। দেন আমরা হিপস জয়েন্টসটাকে ভালো করে স্ট্রেচ করব। এরপর আমরা নি জয়েন্টসটাকে রেডি করে নেব। দেন আমরা ফিট এবং হিলসকে রেডি করে নেব। তারপর আমরা ধীরে ধীরে সিকোয়েন্সটা শুরু করব। ইনহেল করতে করতে যে কোনো একটি লেগকে আমরা পিছনে নিয়ে যাব, তারপর আমরা ব্যাকটাকে স্ট্রেচ করব। এক্সহেল করতে করতে কাম ব্যাক। আবার ইনহেল করতে করতে আমরা লেগটাকে চেঞ্জ করব, ব্যাকটাকে স্ট্রেচ করে আবার এক্সহেল করতে করতে ব্যাক করব। এরপর ইনহেল, বডিকে স্ট্রেচ করব, আপ, এক্সহেল, কাম ব্যাক। শ্বাস নিতে নিতে ইনহেল, বোথ হ্যান্ডস আপ, এক্সহেল, কাম ব্যাক। এইভাবে আমরা ব্রিদিং মাসলসগুলোকে, আমাদের রিব কেজের চারপাশের যে ব্রিদিং মাসলসগুলো রয়েছে, এগুলোকে সুন্দরভাবে স্ট্রেচ করে নেব। আবার ইনহেল, এক্সহেল, এই সিকোয়েন্সটা চলাকালীন যখন আমরা নিজকে মাটিতে টাচ করার চেষ্টা করব, তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখব। আপনারা যারা টাচ করতে পারবেন টাচ করবেন, যারা টাচ করতে পারবেন না সামান্য স্ট্রেচ করার চেষ্টা করবেন, ডাউন করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের থাইজ মাসলগুলো স্ট্রেচ হয়, আমাদের হিপস
জয়েন্ট স্ট্রেচ হয়। এরপর লেগ চেঞ্জ করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে আমরা আবার 10 টাইমস করব। আপনারা যদি 5 টাইমস করেন তাহলে বোথ লেগ 5 টাইমস করবেন, যদি 10 টাইমস করেন তাহলে বোথ লেগ 10 টাইমস করবেন। এরপর ধীরে ধীরে আমরা শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক করে এই পশ্চারটাকে আমরা 5 সেকেন্ডস হোল্ড করার চেষ্টা করব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, পিসফুলি আমরা ব্রিদিংয়ে কনসেন্ট্রেট করে পশ্চারটাকে হোল্ড করব। এরপর সাইডটাকে চেঞ্জ করে আবার লেগ, বডি সমস্ত কিছু স্ট্রেট করে আমরা আবার পিসফুল থাকবো। 5 সেকেন্ডস পশ্চারটাকে হোল্ড করব, আবার কাম ব্যাক করে এটাকে রিপিট করব এবং সামান্য হিপসটাকে আর একটু ডাউন করে হোল বডিটাকে এরপর এই পশ্চারে থাকাকালীন ব্রিদিং কিন্তু সবসময় নর্মাল থাকবে। এরপরে আবার আমাদের হিপসটাকে স্ট্রেচ করব। আমাদের জেনিটাল অর্গান, আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে যাতে সুন্দরভাবে ব্লাড সার্কুলেশন হয় তার জন্য ইনহেল করতে করতে হিপস ডাউন, এক্সহেল করতে করতে হিপস আপ, ইনহেল হিপস ডাউন, এক্সহেল হিপস আপ। এইভাবে আমরা স্ট্রেচ করব ব্রিদিংয়ের সাথে সাথে শ্বাস প্রশ্বাসের রিদিমটাকে ফলো করে। এরপর ইনহেল একটা পাম প্লেস করে হ্যান্ড স্ট্রেচ, এক্সহেল বডি আপ। শ্বাস নিতে নিতে প্লেস ইউর পাম ডাউন, শ্বাস ছাড়তে ছাড়তে বডি আপ। এরপর ইনহেল, প্লেস ইউর বোথ পাম ডাউন, hold this posture, keep your breathe normal, exhale, come back. Again, change your side, inhale, place your both palm down, exhale, slowly come back. When you are in posture, keep your breathe normal. Again, we'll repeat this one. Stay peacefully, keep your breathe normal. Change your side, place your both palm down, keep your breathe normal. আমরা শ্বাস প্রশ্বাসকে সবসময় পশ্চারে স্বাভাবিক রাখব। এরপর আমরা বজ্রাসনে বসে আমরা কিন্তু আমাদের হিপস, আমাদের লেগ মাসলসগুলোকে রিল্যাক্স করব। এই যে সিকোয়েন্সগুলো বা যোগা পশ্চারগুলো যেভাবে প্র্যাকটিস করলাম, এগুলো আপনারা টাইম বাড়িয়ে করতে পারেন, তবে অবশ্যই করে যেইভাবে ব্রিদিং ইনস্ট্রাকশনসগুলো আমি দিলাম সেগুলো ফলো করে অভ্যাস করবেন। আপনারা যদি কন্টিনিউয়াস এই সিকোয়েন্সগুলো অভ্যাস করেন তাহলে আপনাদের হিপ মাসলসগুলো কিন্তু সুস্থ